নাসিরউদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে জননন্দিত নেতা, বারবার নির্বাচিত জনগণের নেতা মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে নিউজ আপনার 969 এবং TST-তে উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। এরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি অনেক পূর্ব থেকেই আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত। উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত। এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছে। 503 ধারা তাহলে কি? জি, 500 এবং 503 ধারা না, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছিলেন। জি, তিনটি ধারা কথা বললে তাহলে 503 ধারা কি ওখানে? 3 ধারা, হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে। আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা অ্যাডও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাতও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন। আপনারা আদালতে কি বলেছেন? আমরা আদালতে বলেছি আমরাও ব্যথিত। এবং আমরাও ইতিপূর্বে এই নিউজ ছাড়াও উনি আগে পরেও পাগলামি কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, যেটা সাধারণ জনগণ বিব্রত হয়। সাধারণ জনগণ এরকম কোনো একটা দেশের নাগরিকের কাছে এরকম কথা আশা করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিকও এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। পাটোয়ারির মতো একজন মানে মির্জা আব্বাসের তুলনায় তিনি খুবই মানে মাত্র রাজনীতি শুরু করেছেন, তাকে অনেক বেশি হাইলাইটেড হয়ে গেল। ওইটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি মির্জা আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না। আমি একটু পূর্বে বলেছিলাম যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাদী আর এটা নিতে পারেন নাই, না নিতে পেরে উনি আজকে আদালতের শরণাপন্ন হয়েছেন। কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন। বাদী ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছে। অ্যাকচুয়ালি জামিনযোগ্য মানে এই যে মামলা সহজ ওইটা না, মানহানির মামলা অনেক শক্ত মামলা। মামলার ক্ষেত্রে কিছু মামলার ক্ষেত্রে আইনে কোনটা জামিনযোগ্য, কোনো আইনযোগ্য ডিরেকশন দেওয়া আছে। জামিনযোগ্য হইলেই যে বাদী ন্যায় বিচার পাবে না ওইটা না, বাদী অবশ্যই ন্যায় বিচার পাবে। এবং বাদী এই জায়গায় যে অভিযোগটা নিয়ে আসছেন, আমরা ওইটা পাইলেই আদালত অবশ্যই ওইটা, কারণ পর্যালোচনা করে মামলা নিয়েছেন এবং সাক্ষী যখন আমরা উপস্থাপন করব, আসামির বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার সাজা হবে ইনশাল্লাহ।